বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। এর টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, কতদিন চলবে বৃষ্টি, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার দুপুর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ছাড়াও এদিকে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এসব জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের দিক থেকে বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া, পাশাপাশি এদিকে 2 মেদিনীপুর এলাকা, এসব এলাকায় বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। অর্থাৎ মেঘের আনাগোনা বাড়বে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এসব এলাকাতেও কিন্তু মেঘের ব্যাপক সঞ্চার ঘটবে। অর্থাৎ মেঘ কালো করে ব্যাপক কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে। এদিকে আবার উত্তরবঙ্গের মালদহ জেলা, 2 দিনাজপুর, উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং এদিকে জলপাইগুড়ি, এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু মেঘের আনাগোনাটা বাড়বে শনিবার দুপুর থেকে। এবং এমনই পরিস্থিতি রবিবারও কিন্তু থাকবে। রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকলেও মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়া ফের একবার কালো হয়ে আসবে, অর্থাৎ আকাশ কালো করে আসবে এবং দুর্যোগ ধেয়ে আসতে পারে রবিবার 10 তারিখও। তবে জানিয়ে দিই কোন কোন জেলাগুলিতে কতদিন পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং কোন কোন জেলাগুলিতে শনিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। শনিবার সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন একাধিক এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। জানিয়ে দিই উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এই দিক এলাকাগুলি এবং এদিকে পান্ডুয়া, চাকদহ সহ এদিকে নদিয়া জেলাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে খড়দহ, কলকাতা এবং চন্দননগর, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি এসব জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং এদিকে বালিচক, কোলাঘাট, তমলুক, 2 মেদিনীপুর এলাকাতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশি হতে পারে শুধুমাত্র কলকাতাতে এবং খড়দহ এইসব এলাকায় বৃষ্টি ভারী হতে পারে। পাশাপাশি ঝাড়গ্রাম জেলা এবং এদিকে চাকুলিয়া, গোপীবল্লভপুর এসব এলাকাতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার 9 তারিখ। বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়া বদল আসতে পারে এবং কাটোয়া, বোলপুর, গুসকরা এসব এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমের জেলা এদিকে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে একটু বিকেলের দিকে, অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি মাঝারি থেকে ভারী হতে পারে এবং দুর্গাপুর, সিউড়ি, 2 বর্ধমান, এদিকে হুগলি, নদিয়া জেলা, চন্দননগর এসব এলাকাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি সন্ধ্যা রাতের দিকেও চলতে পারে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতেও জানিয়ে দিই, তার আগে জানাই যে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর থেকে শুরু করে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা গোটা মুর্শিদাবাদ জেলাতেই বৃষ্টি চলতে পারে শনিবার বিকেল সন্ধ্যার দিকে। উত্তরবঙ্গের মালদহ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিকেল সন্ধ্যার দিকে। এবং এছাড়া শিলিগুড়ি এবং কোচবিহার জেলা এবং এদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার বিশেষ করে 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে, সন্ধ্যা রাতের দিকে। এবং দার্জিলিং, কালিম্পংও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। শনিবার জানিয়ে দিয়ে বাংলাদেশের জেলাগুলির কী আপডেট পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ
কুমিল্লা এসব এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী, মেহেরপুর এসব এলাকাতেও কিন্তু হালকা মাঝারি আবার ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার এসব এলাকাগুলিতেও কিন্তু জানালাম যে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে শনিবার বিকেল সন্ধ্যার দিকে। এবং রবিবার সকাল থেকে আবহাওয়ার কী আপডেট পাওয়া যাচ্ছে, রবিবার সকাল থেকেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব এলাকাতেও কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা বেশি। এবং এদিকে দিনাজপুর ও মালদহ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকালের দিক থেকে। এবং রবিবারে বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর থেকে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা সামান্য বৃষ্টি হলেও এদিকে ঝাড়গ্রাম এবং খড়গপুর, মেদিনীপুর এলাকায় বৃষ্টি কিছুটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে জানিয়ে রাখি সোমবার 11 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। কলকাতা, হাওড়া, হুগলি 2, 24 পরগনা 2, মেদিনীপুর এলাকা, পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থেকে জেনে নিন। মঙ্গলবার 12 তারিখও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে কলকাতায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার ফের একবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে মঙ্গলবার 12 তারিখ। শুধু তাই নয়, পশ্চিমের জেলা পুরুলিয়া জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 12 তারিখ। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদহ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং এদিকে রাজশাহী, মেহেরপুর এসব এলাকাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া এবং মহেশখালী, টেকনাফ এসব এলাকাতেও ভারী বৃষ্টি এবং সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে মঙ্গলবার 12 তারিখ। এবং বুধবার জানিয়ে দিয়ে বুধবারও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 13 তারিখ। বৃহস্পতিবারও কি আপডেট আছে বৃষ্টির, দেখা যাক। বৃহস্পতিবার 14 তারিখেও কিন্তু সামান্য হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফের একবার বৃষ্টি কিছুটা কমতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা বাংলাদেশ জুড়েই সমস্ত বিভাগগুলিতেই, ঢাকাসহ সমস্ত বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার 14 তারিখ। এবং 14 তারিখ উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে দিনাজপুর জেলাতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গের ওপরের দিকে সব জেলাগুলিতেই দার্জিলিং, কালিম্পং, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 14 তারিখ। শুক্রবার 15 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে? শুক্রবার 15 তারিখ বৃষ্টি অনেক কমে আসবে, অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং গরম অবস্থা তৈরি হতে পারে, অর্থাৎ গরমটা বাড়তে পারে, তাপমাত্রা বাড়তে পারে। এবং এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া থেকে শুরু করে এদের বাংলাদেশের প্রায় সব জেলা এবং বিভাগগুলিতেই কিন্তু বৃষ্টি কমে আসবে শুক্রবার 15 তারিখ। এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় একটু বৃষ্টি চলতে পারে, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং এদিকে কুচবিহার জেলা। এই 4 জেলায় বিশেষ করে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 15 তারিখ।